আমার ডান হাতে পূর্ববর্তী 20 টাকার নোট আর বাম হাতে বর্তমান 20 টাকার নোট। মসজিদ থাকলে মন্দির কেন থাকবে না? আমার একটা মন্তব্য এখানে আছে, সেই মন্তব্যটি হলো 20 টাকার নোটে আগে মসজিদ ছিল। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসলে হুজুরটি কি বললো? হুজুরটি 20 টাকা নিয়ে আলোচনা করলো, তো সেই 20 টাকার আলোচনা আপনারা সবাই শুনেন, এমনকি আলোচনা কি করলো তাও শুনেন। তো আমি আর কথা বাড়াবো না, তো ভিডিওটা দেখেন। আমার ডান হাতে পূর্ববর্তী 20 টাকার নোট আর বাম হাতে বর্তমান 20 টাকার নোট। পূর্ববর্তী নোটটি, এই নোটে আগে ছিল মসজিদ, এখন বর্তমানে এই নোটটিতে আছে মন্দির, মানে মসজিদটিকে সরিয়ে এখানে মন্দির করা হয়েছে। তবে আমার এখানে একটা প্রশ্ন হলো, যদিও এটা করা হয়েছে বৈষম্য দূরীভূত করার জন্য, বৈষম্য দূরীভূত করতে বাংলাদেশ মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের দেশ, এই জন্য মসজিদ থাকলে মন্দির কেন থাকবে না, এটা হচ্ছে ওনাদের প্রশ্ন। এই কারণে ওনারা 20 টাকার নোটে মসজিদকে সরিয়ে মন্দির এনেছেন। এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমার একটা মন্তব্য এখানে আছে, সেই মন্তব্যটি হলো 20 টাকার নোটে আগে মসজিদ ছিল, এটাকে সরিয়ে 20 টাকার নোটে আবার কেন মন্দির দেওয়া লাগবে? তারা তো অবশ্যই চাইলে 50 টাকার নোট দেখেন, আপনি 50 টাকার নোটের মধ্যে যেই দৃশ্যটি আছে ওই দৃশ্যটিকে সরিয়ে ওখানে মন্দির দেওয়া যেত না? কেন 20 টাকার নোটের মসজিদটি সরিয়ে মন্দির দেওয়া লাগলো? আপনাদের মন্তব্য কি? অবশ্যই মন্তব্যের ঘরে জানাবেন। এটা আমার ব্যক্তিগত একটা মতামত ছিল, আপনাদেরকে জানালাম।